আপনি হয়তো জানলে অবাক হবেন যে সময়টা ছিল ঠিক প্রথম বিশ্বযুদ্ধের প্রায় 7 বছর পরে। গ্রিস ও বুলগেরিয়ার সীমান্তে গ্রিসের এক সৈনিক সীমান্তে পাহারা দিচ্ছিলেন। ঠিক তখনই তার কুকুরটি বুলগেরিয়ার সীমান্তে ঢুকে যায়। আর ওই সৈনিক যখন বুলগেরিয়ায় প্রবেশ করে তার কুকুরটিকে ফিরিয়ে আনতে, তখনই বুলগেরিয়ার সেনারা ওই গ্রিস সৈনিককে প্রবেশকারী ভেবে গুলি করে হত্যা করে। আর ওই সৈনিকের হত্যার পরে শুরু হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধ কিনা শুরু হয়েছিল সামান্য একটি কুকুর নিয়ে। হ্যাঁ, আপনি শুনলে অবশ্যই অবাক হবে। একটি কুকুরেই প্রথম বিশ্বযুদ্ধের পরে নতুন আরেকটি বিশ্বযুদ্ধের সূচনা ঘটিয়ে দিয়েছিল। হয়তো এখন অনেকেই বলতে পারেন যে একটি কুকুর কিভাবে প্রথম বিশ্বযুদ্ধের পরে আরেকটি বিশ্বযুদ্ধের সূচনা ঘটিয়ে দিয়েছিল। যদি আমার এই ভিডিওটা আপনারা ফুল না দেখেন তাহলে অবশ্যই মিস করবেন। সময়টা ছিল 19 আগস্ট 1925। প্রথম বিশ্বযুদ্ধে ধ্বংসপ্রাপ্ত পৃথিবী এখনো নতুন করে সবকিছু ঠিক করা হয়নি। ঠিক তখনই বুলগেরিয়া ও গ্রিসের সীমান্তে শুরু হয়ে যায় এক রক্তক্ষয়ী যুদ্ধ, যে যুদ্ধ কিনা মাত্র 10 দিন স্থায়ী ছিল। আর এই 10 দিনে গ্রিস সৈন্যরা বুলগেরিয়ায় নানা ধরনের তাণ্ডব চালায়, যা কিনা ইতিহাসে এক বিরল সাক্ষী। সামান্য একটি তুচ্ছ প্রাণী কুকুরকে নিয়ে তারা যুদ্ধে মেতে উঠে। তখনকার সময়ে গ্রিসের সরকার কুকুরের জন্য তার একজন সৈন্যকে মেরে ফেলা অনেক লজ্জার ভেবে তাৎক্ষণিক তারা কোনো কিছু না ভেবেই বুলগেরিয়ায় আক্রমণ চালায়। আর সেই আক্রমণে বুলগেরিয়ার অনেকগুলো অঞ্চল গ্রিস সৈন্যদের দখলে চলে যায়। পরিস্থিতি এমন রূপ নেয় যে পুরা ইউরোপে তখন যুদ্ধের দাঙ্গা বেঁধে যায়, যা কিনা পুরা বিশ্বকে চিন্তিত করে দেয়। 10 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় 50 জন মানুষ নিহত হয়, কিন্তু ইতিহাসের পাতায় ওই যুদ্ধটা টান পায় না। কারণ কেননা জানেন, সামান্য একটা কুকুরকে নিয়ে যুদ্ধ বিদায় ওই যুদ্ধটা ইতিহাসে লেখা হয় না। ঠিক তখন বুলগেরিয়ার সরকার এবং বুলগেরিয়ার সেনা সদস্যরা সকলেই ওই যুদ্ধে তারা নীরবতা পালন করছিল। আর লিগ অফ নেশনের কাছে তারা ওই যুদ্ধ বন্ধের আহ্বান জানায়। ঠিক তখনই লিগ অফ নেশন প্রথম কোনো যুদ্ধ বন্ধ করে, তা কিনা ইতিহাসে কুকুরের যুদ্ধ নামে পরিচিত। এইরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।